বাকি থাকা আসনগুলোতে খুব শিগগিরই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিজয় দিবসে আগ্রাসন বিরোধী পদযাত্রা শেষে তিনি আরও জানিয়েছেন, বুধবার থেকেই পুরো দমে ভোটের মাঠে নামবে এনসিপি। আর দলটির সদস্য সচিব অভিযোগ করেছেন, ভারত এখনও বাংলাদেশের বিজয়ের ইতিহাস বিকৃত করছে। রায়হান কবির জানাচ্ছেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিজয় র্যালি না করে আগ্রাসন বিরোধী পদযাত্রা করেছে তরুণদের দল এনসিপি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। র্যালিটি বাংলা মোটর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে শেষ হয়। দলটির নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের বিজয় নিয়ে ইতিহাস বিকৃতি করছে ভারত। বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছে। এনসিপি মনে করে, রাজনৈতিক অঙ্গনে এখনো মুক্তিযুদ্ধ নিয়ে সুরাহা হয়নি। বিশেষ করে ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি করা হচ্ছে বলেও মনে করেন তারা। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এদিকে আসন্ন নির্বাচন নিয়েও দলের পরিকল্পনা তুলে ধরেন দলটির শীর্ষ নেতা। বাকি আসনগুলোতেও মনোনয়ন দিয়ে দিব, আমরা আগামীকাল থেকে মাঠে নামবো। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার ওসমান হাদিকে গুলি করা নিয়ে যে মন্তব্য করেছেন তারও সমালোচনা করেন নাহিদ। হাজার হাজার শরীফ ওসমান হাদিরা তার গণঅভ্যুত্থানের আকার চালিয়ে জনগণের দরজায় দরজায় যাবেন। রায়হান কবির, ৭১, ঢাকা।